করে ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। উইকেন্ডে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের থেকে আরো বিস্তারিত জানবো। হাওয়া অফিসের তরফে ঠিক কি জানানো হয়েছে বিশ্বজিৎ? দেখো, একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এটি উত্তর বঙ্গোপসাগরে, এছাড়াও যে নিম্নচাপটি ছিল বাংলাদেশে সেটি উত্তর বাংলাদেশে অবস্থান করছে এবং ক্রমশ বাংলার ওপর দিয়ে এটি ঝাড়খণ্ডে সরে যাবে। তবে খুব ধীর গতিতে এই নিম্নচাপটি এগোচ্ছে এবং এই নিম্নচাপে এসে মিশেছে মৌসুমী অক্ষরেখা। আর তার ফলেই যে এই বৃষ্টি চলবে, বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে। এই উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জেলায় সেখানে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন তেমনি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে এই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও আরো বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, তবে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মেঘলা আকাশ এটা চলবে আগামী কয়েকদিন। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি বাড়তে পারে, কারণ এই যে নিম্নচাপটি বাংলাদেশে রয়েছে সেটি বাংলার উপর দিয়ে সরবে ঝাড়খণ্ডের দিকে। তাই আগামীকাল অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টি কিছুটা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বাড়তে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। এরই মধ্যে একটা ভালো খবর, ফের ছন্দে ফিরছে বাংলা সিকিম লাইফলাইন। প্রায় 2 মাস ধরে এই রাস্তায় একের পর এক ধস এবং যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ ছিল এই বাংলা সিকিম লাইফলাইনে। 2 মাস পর ছন্দে ফিরছে 10 নম্বর জাতীয় সড়ক। আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এখন কি স্বাভাবিকভাবে একেবারে যান চলাচল করানো সম্ভব হচ্ছে এই রাস্তায়, নাকি কোনো রেস্ট্রিকশন রয়েছে? রেস্ট্রিকশন বলতে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত জাতীয় সড়ক খোলা থাকে, অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন। ধসের সংস্কার করে যদিও বেশ কিছু এলাকা, বিশ্ব এলাকা, ধসপ্রবণ এলাকা, সেখানে কিন্তু ঝুঁকির পারাপার অর্থাৎ অত্যন্ত ধীর গতিতে গাড়ি চলাচল করছে। একমাত্র পর্যটক বোধহয় ছোট গাড়ি ও নিত্য যাত্রীদের গাড়ি চলাচল করছে। আর 32 সিটের ছোট নির্মাণ চলাচল করছে। ভুল পথে কিন্তু চলছে ভারী যানবাহন। যাই হোক, 2 মাস পর জাতীয় সড়ক স্বাভাবিক হওয়ায় কিন্তু খুশি পর্যটক মহল। ধন্যবাদ।